বন্ধুরা, যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে তোমার পুরনো প্রেম কি তোমার কাছে ফিরছে। দেখে নেব ফিরছে কিনা। দেখো, প্রথমেই দেখা যাচ্ছে এই কার্ডটা। দেখো, পুরনো প্রেম ফিরছে কিনা। সে তোমার কাছে দ্রুত আসছে, তোমার পার্টনার একদম ধুরন, কি বলবো, এক্সপ্রেস বা মেল ট্রেনের মতো সে কিন্তু দ্রুত সব মেঘ কাটিয়ে তোমার কাছে ফিরছে ফিরছে ফিরছে। সে যে তোমাকে ভালো মানুষই সুযোগ নিয়ে পিঠে ছোড়া মেরেছিল, দেখো সে কথাটাও তার মনে পড়ছে। তোমার সাথে যে তার সম্পর্কটা মাটিতে মিশে গেছে, সেখান থেকে সূর্য উঠবে কিনা এটাও ভাবনা। অবশ্যই সূর্য উঠবে, হাসি খুশি জীবন হবে, সূর্যের মতো আলোকিত হবে। এই মুহূর্তে তোমাদের অনেকেরই, তোমার পার্টনারের, তোমাদের অনেকেরই কিন্তু অর্থের জায়গাটা একটা বীজ যোগ সৃষ্টি হয়ে আছে। সেখান থেকে তোমরা কিন্তু অনেকেই কষ্ট পাচ্ছ। নো কন্ট্যাক্ট হয়ে আছো তোমরা অনেকেই। এবার নো কন্ট্যাক্ট হয়ে আছো তার কারণ এই যে তোমাদের অনেকেরই যে মঙ্গলটা খারাপ রয়েছে, এই কারণে এখানে চারিদিকটা তোমাদের অন্ধকার হয়ে গেছে। এখানে ডিভাইন কোনো আলো জ্বালাচ্ছে, সেই আলোর দিশা দেখে তোমাদের কিন্তু কোন দিক ডিভাইন যেদিকে আলো জ্বালাচ্ছে, যে বিষয়টা মনের মধ্যে জাগাচ্ছে, সেইটা দেখেই আলোকিত হয়ে তোমার পার্টনার কিন্তু তোমার দিকে আসছে আসছে আসছে। সে দেখো একটুখানি কিন্তু সে তার কর্মের জায়গাটায় কিন্তু একটু ব্যস্ত আছে, কারণ কর্মের জায়গাটা সে ঠিকঠাক করে নিতে চাইছে, আর সম্পর্কের জায়গাটাতেও চেষ্টা করছে ঠিকঠাক করার জন্য। কিন্তু সে তো আসছে, দ্রুত আসছে, কিন্তু তোমাকে সে কঠোর মনে করছে, ভাবছে তোমার মধ্যে একটা কথা বলার কোয়ালিটি, একটা পার্সোনালিটি তোমার মধ্যে এসে গেছে। তুমি আগের থেকে অনেকটা কঠোর হয়ে গেছো, কিন্তু বন্ধু তুমি ভিতরে আগের মতো যে নরমই আছো। তুমি ক্ষমা করে দিতে জানো, তোমার মধ্যে ক্ষমাশীল মনোভাব আছে, তোমাদের মধ্যে সাকসেস আছে। তোমার পার্টনার তোমাকে নিয়েই থাকতে চাইছে বন্ধু। সে তুমি কিন্তু গেইনার হবে, দেখো সব দিক থেকে সাকসেস হবে, শান্তিপূর্ণভাবে একটা তুমি বসতে পারবে। তোমার কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ আছে তোমার পার্টনার সাথে, দেখো। আর থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে আসছে, নতুন কিছু পরিবর্তন তোমার জীবনে আসছে, কিন্তু সে কিছু হলেও এই এগোচ্ছে, এই পিছনে ডিসিশানটা সে কিছুতেই নিতে পারছে না। ডিসিশান মেকিং প্রবলেম হচ্ছে। দেখো তার কাছে ডিভাইন কিছু দিচ্ছে, বা তার কাছে আবার মূল্যবান জিনিসও আছে, তবে থার্ড পার্টি এখানে তো গ্রহণ লাগিয়ে দিয়েছে। অবশ্যই তোমার পার্টনার এসে যাবে, ভালোবাসার জায়গাটা শক্তপোক্ত হবে, তোমাদের যে কাঁদিয়ে চলে গিয়েছিল সেই জায়গাটা ভালো হবে, যাদের কমিটমেন্ট দিয়ে চলে গেছিল সেই জায়গাটাও ভালো হতে চলেছে। এইবার দেখো এখানে তোমাদের ব্যালেন্স করা সম্ভব হবে, ব্যালেন্সিং টাইম হবে। হয় কারো 2 মাসের মধ্যে ফিরে আসছে, নাহলে 2 বছর ওয়েট করো, অবশ্যই তোমাদের কাছে ফিরছে ফিরছে ফিরছে। আমি বারবার এই কথাটা বলি কেন, তোমরা হয়তো বলবে যে ফিরছে বলে আমাদের আশ্বস্ত দাও না, অবশ্যই করে ফিরছে। দেখো একটু তো তাকে টাইম দিতে হবে, তার তো ডিসিশন পাওয়ারটাই সে নিতে পারছে না। এবার তাকে একটু টাইম দাও, সেলফ লাভ করো, ম্যানিফেস্ট করো, দেখবে 2 মাসের মধ্যে কারো জীবনে ফিরছে, কারো 2 বছরের মধ্যে কল মেসেজ আসতে শুরু করে দিয়েছে। আমার কথা তোমরা জেনে রাখো, এখানে আমাকে ডিভাইন বলে দিয়েছে, আমি কেউ নয়, ডিভাইন আমাকে জানাচ্ছে, তাই আমি তোমাদেরকে বলতে পারছি। আচ্ছা, এবার দেখে নেব যে তোমার মিলিত হওয়ার পরে সম্পর্কটা কি হবে। তোমরা যে তোমার পার্টনার তোমার কাছে চলে আসবে, তারপরে সম্পর্কটা কোন জায়গায় যাবে। দেখো তোমার পার্টনার ভাবছে যে সেই বোধহয় এফর্ট দিয়েছে, তাই আর সম্পর্কটা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা তার নেই। সে ক্লান্ত শ্রান্ত হয়ে মাটিতে নুয়ে পড়ছে,
অনেক বোঝা সে টেনে নিয়ে গেছে, পরিবারের বোঝা, সম্পর্কের বোঝা, সব বোঝা কিন্তু তার একার ঘাড়ে সে ভাবছে। কিন্তু মিলিত হওয়ার পরে তোমাদের মধ্যে জয় তো হবেই, সর্বদিক থেকে বন্ধু জয় হবে। থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে কিন্তু তোমার তবে থার্ড পার্টিকে ফেলে রেখে যে পিছনে মানে থার্ড পার্টিকে ফেলে রেখে তোমাকে নিয়ে সামনের দিকে এগোবে, এখানে কিন্তু ইন ফিউচার থার্ড পার্টির থেকে আবার কোনো একটা বড় প্রবলেম আসতে পারে। হ্যাঁ, এইখানে দেখো সে কিন্তু ঘোড়ার পিঠে উঠে আছে, কিন্তু সে কি করে আসবে সে রাস্তাটাই বুঝতে পারছে না, কেননা রাস্তাটাই তো সে বন্ধ করে রেখেছে। তোমাকে নিয়ে সে নানান রকম মানে তোমার সাথে লড়াই ঝগড়া হয়েছে, সেই রাস্তাটাই বুঝে পাচ্ছে না কি করে আসবে। কিন্তু তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসলে তোমাদের পরিস্থিতি খুব ভালো হবে, লাক্সারি জীবন হবে, হাসি খুশি একটা জীবন হবে। দেখো মাঝে মাঝে তোমার পার্টনারের মাথায় ডেভিল এনার্জি কিন্তু আসছে, তবুও কিন্তু তোমাকে দেখো ছাড়ছে না, একই শিকলে সে আজও বেঁধে রেখেছে। সে ভাবছে 6 মাসের মধ্যে কিছু একটা পরিবর্তন হবে। দেখো রিইউনিয়ন তো হবেই। তোমার পার্টনার আগে একটা ভিডিওতে বলেছিলাম কাঁদছে, অবশ্যই কাঁদছে, ইমোশন তার ওভারফ্লো হচ্ছে, ডিভাইন ব্লেসিং আছে, শান্তি আছে। দেখো মেঘের আড়াল থেকে ডিভাইন কিন্তু ব্লেসিং দিয়ে যাচ্ছে, তোমাদের ব্যালেন্স করতে বলছে, আর বলছে যে জাস্টিস তো পাবেই, আর আগের থেকে যেগুলো পাওনি এবার তোমার প্রতি সমান ব্যবহার করবে। এই যে তোমার সাথে লড়াই ঝগড়া ঝামেলা হয়েছিল, তুমি তো নো কন্ট্যাক্ট হয়ে গেছো, তার ফলে তার জীবনে টাকা পয়সার প্রচুর প্রবলেম হয়েছিল। এইবার তোমার সাথে সম্পর্কটা ঠিকঠাক হয়ে গেলে এই লেভেলে আবার তার টাকা পয়সা চলে যাবে, আর তার কিন্তু বাড়ি কিন্তু সে নিজের মতো একটা করতে পারবে। তোমার জন্য দেখো ওয়েট করে আছে। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তোমার পার্টনারও তোমাকে ছাড়া বাঁচতে পারছে না। অনেকে আছো তোমরা মিডিয়া লাইনে রয়েছো বা গ্ল্যামার জগতে আছো, এই জায়গাটা কিন্তু তোমাদের এবার ভালো হতে চলেছে। এবার দেখে নেব থার্ড পার্টি যে তোমাদের সাথে ব্ল্যাক ম্যাজিক করলো তার ফলে তার কি ক্ষতি হলো। দেখো থার্ড পার্টি বলছে ক্লিনিং টু দ্য পাস্ট। সে যে মানে ব্ল্যাক ম্যাজিক করছে তাকে অতীতের জিনিস অবশ্যই তাকে মানে ফেলে দিতে হবে, নতুন ভালো মানুষে তাকে পরিণত হতে বলছে। তা না হলে কি বলছে যে তোমার সামনের মানুষই তোমার কিন্তু ক্ষতি করবেই করবে। উই আর দ্য ওয়ার্ল্ড বলছে, এই পৃথিবীতে আমরাই এই সৃষ্টি করেছি, বলছে সবার সাথে দলবদ্ধভাবে থাকতে বলছে থার্ড পার্টিকে, যে তুমি যে ক্ষতি করেছো সেইগুলোকে পাস্ট করে দাও, তা না হলে তোমার জীবনে কেউ তোমার কাছের মানুষ তোমার ক্ষতি করবে। আর বলছে উই আর দ্য ওয়ার্ল্ড, বলছে তোমরা দলবদ্ধভাবে থাকো তাহলে তোমার সব হবে, আর না হলে কিন্তু বলছে টার্নিং ইন। হ্যাঁ, তোমাকে থার্ড পার্টিকে বলছে ধ্যান প্রাণায়াম করো, তোমার জীবনেও কিন্তু ক্ষতি হয়ে যাবে। তুমি যে ব্ল্যাক ম্যাজিক করেছো তোমারও কিন্তু সেই জায়গাটায়, তুমি যে বাট কেজের মধ্যে তুমি তোমার একটা নিজস্ব গণ্ডি তৈরি করেছো, থার্ড পার্টিকে বলছে কন্ট্রোল, তুমি একটা নিজের গণ্ডি তৈরি করেছো, একটা বাট কেজের মধ্যে নিজেকে, সেখান দিয়ে আলো ঢুকতে পারছে না। বলছে যে তুমি তোমার মত অনুযায়ী চলছো না, সেইটাকে চলতে বারণ করছে, তোমাকে বলছে বাইরে বেরিয়ে আসো, অনেক বোঝা নিয়ে ফেলেছো, যা এক্সহাস্টেশন বলছে তুমি অনেক বোঝা নিয়ে ফেলেছো। হ্যাঁ, অনেক মেশিনের বোঝা, নিজেকে একটু সময় দাও, নিজেকে বদলাও। থার্ড পার্টিকে বলা হচ্ছে ভেঙে বেরিয়ে আসো, তুমি যে অবস্থাতে রয়েছো সেখান থেকে নিজেকে পরিবর্তন করো। এইটা কিন্তু থার্ড পার্টিকে বলা হচ্ছে, না হলে কিন্তু তোমার জীবনে সব কিছু হারিয়ে যাবে, ধন দৌলত তুমি যেটা আশা করেছিলে সেগুলো সব হারিয়ে যাবে, পরিবার হারিয়ে যাবে, তখন কিন্তু তোমার অবস্থা খারাপ অবস্থায় চলে আসবে।
মেন বলছে কি তোমার কাছের মানুষই তোমার ক্ষতি করে দেবে, তুমি কারো ক্ষতি করো না, অতীতে যা করেছো সেটা অতীতেই ছেড়ে দিয়ে আসো। কারণ তোমাকে বলছে, থার্ড পার্টিকে বলছে দলবদ্ধভাবে থাকো। থার্ড পার্টির অবশ্যই অবশ্যই ইউনিভার্স থার্ড পার্টির দেখো পতন হবেই হবে। বলছে এখানে টার্নিং ইন, বলছে এই যে ব্ল্যাক ম্যাজিক করেছিল পিছনে দেখতে পাচ্ছ, তারই পিছনে ব্ল্যাক ম্যাজিক হয়ে যাচ্ছে। আর এখানে বলছে তুমি নিজেকে একটা কন্ট্রোল করো, বাট কেজের মধ্যে ভরে রেখেছো সেটা করো না, সেখান থেকে বেরিয়ে আসো। তুমি যখন আলো পাবে বেরিয়ে এসে সেখান থেকে তুমি থাকো, তা না হলে তোমার কিন্তু জীবনে সব হারিয়ে যাবে, তুমি অতল জলে তলিয়ে যাবে। বন্ধু বুঝতে পারলে যা, আর বলবো যার সাথে যতটা রেজোনেট করছে সে ততটাই নেবে, যার সাথে 100 করবে নেবে, 50 করলে নেবে, 40 করলে নেবে, তারপরে যদি রেজোনেট না করে তোমরা কিন্তু স্কিপ করে বেরিয়ে চলে যাবে। আর কেউ যদি আজকে আমার নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেওয়া রাখবে। আর আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবে। আর প্রতিদিনের মতো আমি লাইভে 5টায় চলে আসছি, সেই লাইভে জয়েন করবে। তোমরা তোমাদের মানে কোশ্চেন ফ্রিতে জানতে পারবে। তোমরা ওই জন্য বলছি বারংবার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর কার সাথে কতটা রেজোনেট করছে আমাকে অবশ্যই জানাচ্ছ, যেমন জানাতে থাকবে। আর হচ্ছে আর কি বলবো, আর আর বলবো যে বিকেল 5টায় তোমরা জয়েন হয়ে যাবে। আর যদি তোমরা পার্সোনাল রিডিং করাতে চাও, কোনো স্পেল করাতে চাও, বা স্পেল শিখতে চাও, বা ট্যারো কার্ড শিখতে চাও, তাহলে 8336029137 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। কেউ ফোন করবে না, অকারণে হোয়াটসঅ্যাপ করবে না, ঠিক আছে? টাটা, বাই বাই।